ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অর্থাৎ ভারতীয় চুক্তি আইন 1872 অনুযায়ী সেকশন 15 অর্থাৎ 15 নম্বর ধারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বলা আছে যে কোয়ারশন অ্যান্ড এফেক্টস অফ কোয়ারশন। কোয়ারশন অর্থাৎ যার বাংলা হলো যে বলপ্রয়োগ বা জবরদস্তি, অর্থাৎ কোনো কন্ট্রাক্ট বা চুক্তি করতে যদি কাউকে বাধ্য করা হয় জোরপূর্বক বা জবরদস্তি করে, অর্থাৎ কোনো ব্যক্তি যখন চুক্তি সম্পাদন করছেন তখন তিনি স্বেচ্ছায় সেই চুক্তি সম্পাদন করেন, অর্থাৎ রাজি হন বা কাগজে সই করে দেন। কিন্তু যদি কেউ তাকে জোর জবরদস্তি বা বল প্রয়োগ করে যদি চুক্তি করতে বাধ্য করে, তাহলে আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অর্থাৎ ভারতীয় চুক্তি আইন কি বলছে, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 15 নম্বর ধারা অর্থাৎ সেকশন 15 ডিফাইন করছে এই শব্দটা, যেটা হলো কোয়ারশন। অর্থাৎ কোয়ারশন বাংলা মানে হচ্ছে ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ। সেকশন 15 বলছে যে কোয়ারশন ইজ দ্য কমিটিং অর থ্রেটনিং টু কমিট এনি অ্যাক্ট ফরবিডেন বাই দি ইন্ডিয়ান পিনাল কোড or unlawful detaining or threatening to detain any property to the prejudice of any person with intention of causing any person to enter into the contract। অর্থাৎ কোয়ারশন হচ্ছে যে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তিপূর্বক বা বলপ্রয়োগপূর্বক অর্থাৎ ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি করে কাউকে যদি চুক্তি করতে বাধ্য করা হয়, সেটাকেই আমাদের ভারতীয় চুক্তি আইন অর্থাৎ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী তাকে কোয়ারশন বলা হয়েছে। এবং এই সেকশন বলছে যে ইট ইজ ইমেটেরিয়াল whether the coercion or Indian Contract Act is applied in the place where the coercion is exercised or not। অর্থাৎ যে জায়গাতে এই কোয়ারশনটা হয়েছে সেখানে আমাদের ইন্ডিয়ান পিনাল কোড অ্যাপ্লিকেবল কিনা সেটা কিন্তু বিচার্য বিষয় নয়। অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি সেখানে কার্যকারী হলেও সেটা কোয়ারশন, না হলেও কোয়ারশন। এবং একটা উদাহরণ আমাদের এই ভারতীয় চুক্তি আইনে দেয়া হয়েছে যে এ বিয়ের সঙ্গে একটা চুক্তি করলো, সেটা একটা ইংল্যান্ডের জাহাজে এবং সেটা যখন সমুদ্রেতে আছে এবং সেখানে এ বিয়ের সঙ্গে চুক্তি করেছে এবং পরে যখন চুক্তি ভঙ্গ হয়েছে সেইটার উপর বেস করে যখন সে কোনো কিছু কেস করছে, সেটা আমাদের এখানে যদি সে কেস করে থাকে সেই ব্রিচ অফ কন্ট্রাক্টের জন্য, যেখানে কিনা কোয়ারশন অ্যাপ্লাই করা হয়েছে, মানে সে কোয়ারশন বা বলপ্রয়োগপূর্বক যখন কন্ট্রাক্টটা করেছে, সেটা কিন্তু আমাদের এই দেশে কিন্তু সেটা বিচার্য হবে এবং সেটাকে মনে করা হবে যে সেই কোয়ারশন অর্থাৎ সেটা তার প্রভাবটা কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে সেটা তার উপরে পড়বে। সেটা আমি পরবর্তী ক্ষেত্রে সেকশন 19 যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে এর প্রভাবটা কী। অর্থাৎ সে যদি মিস্টার এ যখন একটা বিদেশি জাহাজে কাউকে ভয় দেখিয়ে চুক্তি করেছে, তখনও কিন্তু আমাদের ভারতীয় চুক্তি আইন তার উপরে কার্যকর হবে। তার কারণ এটা আমাদের আইনে বলা আছে যে এটা ইমেটেরিয়াল, অর্থাৎ এটা কোনো একটা মানে ধর্তব্য বিষয়বস্তু নয়, যে যেখানে এই কোয়ারশন বা বলপ্রয়োগ করা হয়েছে তখন সেখানে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোড সেখানে কার্যকরী ছিল কি না। অর্থাৎ এখানে কিন্তু যখন বিচার হবে তখন কিন্তু এই কোয়ারশনের আওতার মধ্যেই সেটা পড়বে, অর্থাৎ তার কাজটাকে কোয়ারশনের আওতার মধ্যেই কিন্তু আমাদের সেকশন 15 যা বলা হয়েছে সেটাকে কিন্তু বিবেচনা করা হবে। আর সেকশন 15 আমাদের চুক্তি আইনে যেটা বলছে কোয়ারশন অর্থাৎ বলপ্রয়োগ বা জবরদস্তি। কারণ আমরা জানি যে একটা কন্ট্রাক্ট করতে গেলে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অর্থাৎ প্রস্তাব এবং তাকে গ্রহণ করা, স্বীকার করা, এইটা হচ্ছে একটা আবশ্যক একটা অঙ্গ।
এবং সেটা বলা আছে আমাদের ভারতীয় চুক্তি আইন বা কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী যে এই যে সম্মতি মানে কনসেন্ট এটা কিন্তু স্বেচ্ছায় আসতে হবে। কিন্তু যদি সেখানে জবরদস্তি হয়ে থাকে, এবং এই জবরদস্তি কী রকমের সেটা আমাদের সেকশন 15-এ বলে দেওয়া আছে যে ইট ইজ কমিটিং অর থ্রেটনিং টু কমিট এনি অ্যাক্ট ফরবিডেন বাই ইন্ডিয়ান পিনাল কোড, অর্থাৎ এমন একটা কাজ করবে বলে তাকে ভয় দেখানো হচ্ছে যাতে সে কন্ট্রাক্টে সই করে, সেটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যদি একটা গর্হিত অপরাধ হয়। অর্থাৎ একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এ একটা বন্দুক দেখিয়ে বিকে বলল যে একটা পেপারে সই করে দিতে, তাহলে এ বি এর মাথায় একটা বন্দুক ঠেকিয়ে তাকে জোর করে একটা পেপারে সই করিয়ে নিল। এক্ষেত্রে বি যখন পেপারে সই করে দিচ্ছে, সেই সম্মতিটা বি কিন্তু স্বেচ্ছায় দিচ্ছে না, পরন্তু সে কিন্তু ভয় পেয়ে, প্রাণের ভয়ে সে কিন্তু সইটা করে দিল। এটাই হচ্ছে কোয়ারশন। অর্থাৎ এই কন্ট্রাক্টের ওপর বেস করে যদি কোনো ক্লেম পরের দিকে কোর্টে অ্যারাইজ করে, দেখা গেল বি আজকে যে সই করে দিল, পরবর্তী ক্ষেত্রে বি সেই জিনিসটা বা সেই কাজটা করতে অস্বীকার করলো, তখন এ যদি বি এর এগেনস্টে কেস করে, তখন সেই কেস কোনো রকমভাবে দাঁড়াবে না। তার কারণ এখানে বি যদিও পেপারে সই করেছে, চুক্তিতে সই করেছে, কিন্তু তার সম্মতিটা কিন্তু স্বেচ্ছায় আসেনি, এটা কিন্তু জোরপূর্বক, অর্থাৎ তাকে প্রাণের ভয় দেখিয়ে তাকে দিয়ে সই করানো হয়েছে, এবং সেই জন্য এটা কিন্তু কোয়ারশনের আওতায় চলে আসছে। এবং আমাদের সেকশন 19 নম্বর ধারায় বলা আছে যে যদি কোনো চুক্তি এই কোয়ারশনের মারফত যদি হয়, অর্থাৎ ভয় দেখিয়ে যদি হয়, তাহলে এই চুক্তি হচ্ছে ইট ইজ ভয়েডেবল অ্যাট দ্য অপশন অফ দ্য পার্টি হুজ কনসেন্ট ওয়াজ ফোরওয়ার্ড বাই কস্ট। তাহলে যার সম্মতি এইভাবে জোর করে আদায় করা হয়েছে, তিনি যদি মনে করেন, তিনি যদি চান, তাহলে এই কন্ট্রাক্টটা তখন বাতিল হয়ে যাবে। এটা সেকশন 19 অর্থাৎ 19 নম্বর ধারাতে বলা আছে। তাহলে কোয়ারশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান একটা উপাদান হচ্ছে যে হয় ভয় দেখানো বা একটা কোনো কিছু মানে কমিটিং এনি অ্যাক্ট ফরবিডেন বাই ইন্ডিয়ান পিনাল কোড, হয় সেই কাজটা করে বা কাউকে ভয় দেখিয়ে যে এই কাজটা করা হবে বলে। দেখা গেল কেউ মিস্টার এ মিস্টার বির বাচ্চা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে এবং তাকে বলছে হুমকি দিয়ে যে একটা কন্ট্রাক্টে তাকে সই করে দিতে হবে, যদি সে না দেয় তাহলে তার ছেলেকে সে ফেরত দেবে না। তখন বি বাধ্য হয়ে সেই কন্ট্রাক্টের সম্মতি দিল, কিন্তু এই সম্মতি তো সে স্বেচ্ছায় দিল না, এটা সে তার ছেলের জীবনের কোনো ক্ষতি হতে পারে সেই আশঙ্কাতে, সেই ভয়েতে সে দিল। এই ক্ষেত্রেই তখন বলা হচ্ছে যে এটা হচ্ছে কোয়ারশন, অর্থাৎ জোর করে সম্মতি আদায় করা। এক্ষেত্রে কিন্তু আমাদের 19 নম্বর ধারা বলছে এটা ভয়েডেবল, অর্থাৎ যার সম্মতি এইভাবে জোর করে আদায় করা হয়েছে তিনি চাইলে এটা বাতিল হতে পারে। এটার পরে আরেকটা শব্দ আমাদের সেকশন 15-এ বলা আছে, সেটা হলো আনলফুল ডিটেনিং অর থ্রেটনিং টু ডিটেন এনি প্রপার্টি টু দ্য প্রিজুডিস অফ এনি পার্সন, অর্থাৎ কারোর সম্পত্তি বা কোনো কিছু যদি অন্যায়ভাবে আটকে রেখে দিয়ে তাকে যদি চুক্তিপত্রে সই করাতে বাধ্য করা হয়, তাহলেও কিন্তু সেটা কোয়ারশনের মধ্যেই পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে দুটো উপাদান অর্থাৎ 2 এলিমেন্টস আর ইন সেকশন 15। সেই দুটো উপাদান কি একবার দেখে নেওয়া যাক। যে প্রথম হচ্ছে কমিটিং অর থ্রেটনিং টু কমিট, অর্থাৎ কাউকে ভয় দেখানো, যেটা ইন্ডিয়ান পিনাল কোডে একটা গর্হিত অপরাধ, অথবা আনলফুল ডিটেনিং অর থ্রেটনিং টু ডিটেন, অর্থাৎ কারোর প্রপার্টি আটকে রাখা বা ভয় দেখানো। এই দুটোর করে যে কোনো একটা অ্যাপ্লাই করে যদি কাউকে জোর জবরদস্তি রাজি করানো হয় কোনো কন্ট্রাক্টে সই করতে, তবেই সেটা হচ্ছে কোয়ারশন। এই বিষয়ে আমি এখন দুটি কোর্ট ডিসিশন অর্থাৎ জাজমেন্টের উল্লেখ করব। প্রথমটা হচ্ছে চিকাম আমিরাজু ভার্সেস চিকাম সেসাম্মা। এই কেসেতে যে কন্ট্রাক্টটা করতে বাধ্য করা হয়েছিল তার পেছনে একটা হুমকি ছিল, অর্থাৎ একজন হুমকি দিল আত্মহত্যা করবে বলে, এবং আত্মহত্যা করবে এই হুমকি দিয়ে সে অপরকে কন্ট্রাক্টটা করতে বাধ্য করেছিল, অর্থাৎ সি গেভ দ্য থ্রেটনিং টু কমিট দ্য সুসাইড, সো সি থ্রেটন টু কমিট সুসাইড আনলেস
দ্য আদার পার্টি এগ্রিজ আপন দ্য কন্ট্রাক্ট। কিন্তু কোর্ট বলল যে আত্মহত্যা করবে এই হুমকি দিয়ে কাউকে যদি চুক্তি করতে বাধ্য করা হয় সেটা কিন্তু কোয়ারশন। তার কারণ থ্রেটনিং টু কমিট সুসাইড এটা আমাদের ইন্ডিয়ান পিনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এটা একটা গর্হিত অপরাধ। এবং আমি 2 নম্বর কেস, পরের কেসটা আলোচনা করছি, যেটা হচ্ছে অ্যাশলি ভার্সেস রেনল্ড আমার পরের কেস উদাহরণ, যেখানে যে বাদী অর্থাৎ প্লেন্টিফ তিনি তার কিছু দ্রব্য আরেকজনের কাছে গচ্ছিত রেখে তিনি টাকা ধার নিয়েছিলেন এবং এটাই শর্ত ছিল যে 20 পাউন্ড টাকা তাকে সুদে আসলে ফেরত দিতে হবে, দিলে তিনি তার সেই গচ্ছিত সম্পত্তি ফেরত পেয়ে যাবেন অর্থাৎ উদ্ধার করতে পারবেন। কিন্তু যখন তিনি সেই টাকা 20 পাউন্ড যখন ফেরত দিয়ে তার সেই গচ্ছিত বন্ধক রাখা সম্পত্তি যখন উনি ফেরত নিতে যাচ্ছেন অর্থাৎ যেটা উনি প্লেজ করেছিলেন বা বন্ধক রেখেছিলেন, তখন যার কাছে বন্ধক রাখা হয়েছিল তিনি আরও 10 পাউন্ড এক্সট্রা চান এবং বলেন যে এই 10 পাউন্ড এক্সট্রা না দিলে তার ওই বন্ধকি সম্পত্তি ফেরত দেওয়া হবে না। তা সেই মুহূর্তে তার কোনো অপশন না থাকার দরুন সেই বন্ধকি সম্পত্তি উদ্ধার করার জন্য তাকে ওই 10 পাউন্ড অতিরিক্ত তাকে অন্যায্যভাবে দিতে হয়। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি যখন মামলা করেন তাতে কোর্ট এই রায় দেয় যে ওই যে অ্যাডিশনাল 10 পাউন্ড অর্থাৎ 10 পাউন্ড যেটা তাকে অতিরিক্ত দিতে হয়েছিল ওই বন্ধকি সম্পত্তি বা প্লেজ প্রপার্টি রিকভার করার জন্য, ফেরত পাওয়ার জন্য, এটা কিন্তু অন্যায্য। তার কারণ এটা কোয়ারশন এক্সারসাইজ করে তার কাছ থেকে এই অতিরিক্ত টাকা আদায় করা হয়েছিল। কারণ এই 10 পাউন্ড টাকা সে কিন্তু স্বেচ্ছায় দেয়নি। তাহলে আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারছি যে এখানে আমি তার আগে কেস দুটো সংক্ষেপে দেখি যে চিকাম আমিরাজু ভার্সেস চিকাম সেসাম্মা আর আরেকটা হচ্ছে অ্যাশলি ভার্সেস রেনল্ড। এখানে দুটো কেস আমি আলোচনা করেছি। যেটা প্রথম কেসে বলেছে সুসাইডের মাধ্যমে যখন কাউকে ভয় দেখিয়ে কন্ট্রাক্ট করতে বাধ্য করা হচ্ছে সেটা কোয়ারশন, আর পরেরটাই হয়েছে যে যখন তার বন্ধকি সম্পত্তি সে পুনরুদ্ধার করতে গেছে তখন তার কাছ থেকে অ্যাডিশনাল ইন্টারেস্ট তার থেকে ক্লেম করা হয়েছে। দুটো ক্ষেত্রেই যে রাজি করানো হয়েছে কন্ট্রাক্ট করানোর জন্য সেখানে দেয়ার ইজ এক্সারসাইজ অফ কোয়ারশন অর্থাৎ, এবং এর পরিণতি কি হতে পারে সেটা কিন্তু সেকশন 15-এ নেই, সেটা সেকশন 19-এ বলে দেওয়া আছে ভারতীয় চুক্তি আইনের। সেকশন 19 নম্বর ধারা অর্থাৎ সেকশন 19 এখানে বলা আছে যে যদি কারোর কন্ট্রাক্টের সম্মতি যদি জোর জবরদস্তি বা ভয় দেখিয়ে যদি আদায় করানো হয়ে থাকে তাহলে কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল অ্যাট দ্য অপশন অফ দ্য পার্টি হুজ কনসেন্ট ওয়াজ সো দেয়ার বাই কস্ট। অর্থাৎ যার সম্মতি এই ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি আদায় করা হলো সেক্ষেত্রে কিন্তু এটা তার ইচ্ছের ওপর নির্ভর করে আছে, তিনি যদি মনে করেন তিনি এই কন্ট্রাক্টটাকে বাতিল করতে পারেন।